অর্গানাইজ গ্রুপ, দলিত থেকে শুরু করে ডোম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু নারী শ্রমিক এবং শ্রমিকরা কাজ করতেছে। সিটি কর্পোরেশনে তাদেরকে নিয়োগপত্রটাও দিচ্ছে না। সবাইকে এখন দেখা যাচ্ছে বিভিন্ন কর্মসংস্থানে, আমি জানি যে আপনারাও আমার সাথে একমত হবেন, সব চুক্তিভিত্তিক শ্রমিক হয়ে যাচ্ছে। এখন কোনো শ্রমিককে অ্যাপয়েন্টমেন্ট দেয় না, একজন থার্ড পারসন, একটা তৃতীয় অর্গানাইজেশন হসপিটাল গুলাতে, বড় বড় কোম্পানি গুলাতে সিকিউরিটি গার্ড গুলাকে লিফটম্যান আউটসোর্সিং করতেছে অল্প টাকায়, কিন্তু টাকাটা নিয়ে নিচ্ছে একটা মাঝখান থেকে মধ্যভোগী মিডলম্যান। এই বিষয়গুলো হলে তো ভুক্তভোগী আমরা হচ্ছি, শ্রমিকরা হচ্ছে, শ্রমজীবী মানুষরা হচ্ছে। এইগুলা একটা বিষয়। আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছি ন্যূনতম জাতীয় ন্যূনতম মজুরি, যে একটা স্ট্রাকচার থাকবে যেটা দিয়ে সবাই আমরা একটা স্ট্রাকচারে থাকবে, যে এর নিচে আর কেউ যেতে পারবে না। সেই কাঠামোটাই আমাদের দেশে করতে চাচ্ছে না, সেই কাঠামোগুলোই আমাদের দেশে হচ্ছে না। আমাদের গণতান্ত্রিক চর্চা, আমার ভাই একজন বলল ট্রেড ইউনিয়নের, এইখানে যারা মালিক পক্ষের সাথে খাতির, যাদের সাথে মালিক ইউনিয়ন করায় দিচ্ছে, সেই ইউনিয়ন হচ্ছে, আমাদের গুলা কিন্তু হচ্ছে না। আমাদের ইউনিয়নের শ্রমিকদের চাকরির নিশ্চয়তা থাকতেছে না। যৌথ দর কষাকষি, মালিক শ্রমিকের সুসম্পর্কের যে জায়গাটা, সেটা কিন্তু হচ্ছে না। ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে মালিক পক্ষ ইউনিয়ন করায় রেখে দিচ্ছে, যে তার এখানে যেন আমাদের মতো যারা ইন্ডিপেন্ডেন্ট ইউনিয়ন করি তারা যেন সেখানে না থাকতে পারে। তো এই যে বিষয়গুলা, এই কথাটা যে কারোর জন্য কেউ বলবে বা শ্রমিকরা যে লড়াইটা করবে শান্তি শৃঙ্খলা, সেই প্ল্যাটফর্মটাই তো নাই, যার জন্য শ্রমিকরা রাজপথে নেমে যায়। শ্রমিককে তো অর্গানাইজ হতে দিচ্ছে না, শ্রমিক তো সংগঠিত হচ্ছে না। তাহলে শ্রমিক কিভাবে সংগঠিত শ্রমিক আন্দোলন করবে, সংগঠিত অধিকার লিখিত ভাবে দিবে? তার তো সেই স্পেসটাই থাকে না, তার তো সেই জায়গাটাই থাকে না। এই বিষয়গুলো